হ্যালো স্বামী স্পেস অফ চ্যাম্পিয়ন্সরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজ চলে এসেছি আবার একটা দুর্দান্ত টপিক নিয়ে। ক্লাস 8 এর কোর্সে দেখি 17.1 সময় ও কার্য। সময় ও কার্য, সময় ও কার্য চ্যাপ্টারটার নাম কি? সময় ও কার্য মানে সময় এবং কাজ, সেই নিয়ে চ্যাপ্টারটা হবে। আমি এই চ্যাপ্টারটা নিয়ে দু চার কথা বলছি, তারপর চ্যাপ্টারে আমরা কোষে দেখির দিকে যাব। ঠিক আছে? তো আশা করি তোমরা একদম ফুল মোটিভেশন নিয়ে, ফুল জোশ নিয়ে নেমেছো। তো চলো, বোরিং লাগার কথা নয় এবং বোরিং ক্লাসটা করবো না। একটু মজাও হবে, সবই হবে, গল্প হবে। তো চলো, গল্প ছলে দেখে নেওয়া যাক আজকে টপিকটাকে। একদম গুলে খেয়ে নেবো, ক্লিয়ার কনসেপ্ট এবং ম্যাথ। তো সময় ও কার্য, এখানে সময় ও কার্য বলতে কি বলেছে, কি রকম তোমরা ঐখিক নিয়মের অঙ্ক করে এসেছো কোষে দেখি 10-এ। ঠিক আছে? তো এইটা একদম ঐখিক নিয়মের মতোই অনুপাত দিয়ে হবে। কি হবে? অনুপাত দিয়ে। ঐখিক নিয়মের অঙ্কে কি হচ্ছিল, একটা মানে 10 দিনে, যদি 10 দিনে 20টি বল বানানো হয়, একদিনে বানানো হবে 20/10, এবং মানে 15 দিনে বানানো হবে 20/10 ইন্টু 15, তাহলে 15 দুগুণে 30টি বল। এইরকম করে অঙ্কগুলো বার করছিলে। এখানে এই লেখাটা লিখবই না, এটা ঐখিক নিয়ম নয়। ঠিক আছে? এখানে অনুপাত দিয়ে বার করব। কিরকম সময় ও কার্যের অঙ্কগুলো কিরকম হবে দেখাই, কি করা যায়। তো সময় ও কার্যের অঙ্কগুলো এরকম হবে যে একটা কাজ করতে, মানে ধরো 10 বিঘে জমি চাষ করতে 15 দিন লাগে, আর দেখো সময় আর এটা কাজ। ঠিক আছে? তাহলে 10 দিনে 15 বিঘে জমি চাষ করা হয়, তাহলে একদিনে চাষ করা হয় 15/10, এবং 25 দিনে চাষ করা হয় 15/10 ইন্টু 25। অঙ্কগুলো এইরকম থাকবে, কিন্তু আমরা এইভাবে করব না। এটা তো ঐখিক নিয়ম চলে এলো না, আমরা করব অনুপাত দিয়ে। কিরকম হবে দেখো, এই 10, 15 আর 25 দেওয়া থাকলে আমরা লিখবো 10:25। এইটাকে কি বলে নিশ্চয়ই জানো, সমানুপাত 15। আর যেটা বার করতে হবে সেটাকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এক্স ধরে নেবো। তাহলে দেখো, এখানে একটা জিনিস দেখো, অনুপাত মানিয়ে নিচে যাবে 10/25 সমান 15, এটাকে এক্স ধরে নিয়েছি এক্স, তাহলে 10x ইকুয়ালস টু 15 ইন্টু 25, এক্স ইকুয়ালস টু 15 ইন্টু 25/10। দেখো তো এইটার এইটা একই এসেছে নাকি। এইখানেও কি লিখেছিলাম আমি তখন ওই ঐখিক নিয়মে করে, 15/25/10, এইটার এইটা একই এসেছে। আমরা এইটার সমস্ত অঙ্ক এইভাবে অনুপাত দিয়ে বার করব। ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক আজকের টপিকটা। তো বোঝা গেছে, 159 পাতায় চলে এসো। দেখো কটা উদাহরণ আছে, এরপর এখানে অনেক উদাহরণ আছে, তোমরা উদাহরণগুলো কিন্তু ফলো করবে, কেউ স্কিপ করে যাও না। একটা স্টুডেন্ট ম্যাথে ফুল মার্কস পাওয়ার জন্য না, একটা যে টপার হয় বা যে ফুল মার্কস পায়, সে একটা ম্যাথও মিস করে না, সেটা উদাহরণেরই হোক, এক্সাম্পলেরই হোক, আর এক্সারসাইজেরই হোক, সমস্ত অঙ্ক করবে, একবার অন্তত দেখবে। তো চলো, চলে এসো 164 পাতায়, বসে দেখি 17.1। এক একটা স্টার্ট করছি। কি বলেছে এক একটা, পড়ো একবার, নিজেরা পড়ে নাও। অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। দেখো, সময় ও কার্যের অঙ্ক, চ্যাপ্টারটার নাম সময় ও কার্য। 3 দিন সময় পেয়ে গেলে, দিনটা একটা সময়, আর 216টি যন্ত্র মানে কার্য পেয়ে গেলে প্রথমেই অঙ্কটাতে, তাহলে তৈরি হয় 216টি যন্ত্র তৈরি হয়। 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্র তৈরি হবে হিসাব করে লিখি। তো চলো, আমরা কি জানি এক একটা। প্রথমে কি লিখতে হয়, গণিতের ভাষায়
সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো এইদিকে লিখবো সময়, দিয়ে এখানে দিন, এবং এখানে লিখবো অংশ। হ্যাঁ, যেটা যেটা চাইবে সেটা সবসময় ডান দিকে লিখবে। যন্ত্রাংশ, সময় ও যন্ত্রাংশ লিখেছি। তাহলে কি লিখবো? সময় নিচে 3 দিনে 216টি তৈরি হয় এবং 7 দিনে জিজ্ঞাসা চিহ্ন, এবং জিজ্ঞাসা চিহ্নটার পাশে এক্স লিখে দেবে। ঠিক আছে, এবার চলো, এরপর আমরা এখানে এইরকম করে লিখবো। এইটা যেটা আমি এইখানটায় লিখছি না, এইটা পরীক্ষার খাতায় এইটা লেখার পর এইটা এবং এর নিচেই লিখবে। আমি এই সাইডে লিখছি সময় বাড়লে যন্ত্রাংশ যন্ত্রাংশের পরিমাণ বাড়বে এবং সময় কমলে যন্ত্রাংশের পরিমাণ কমবে। একটু মানে হাতে লেখা যদি বুঝতে একটু অসুবিধা হয়, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, কারণ বুঝতেই পারছো, কমবে। অতএব কমবে, অতএব সরল সম্পর্ক, সরল সম্পর্ক। এরপর সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্কের কনসেপ্ট আমি 10 নম্বর কোষে দেখি, 10 নম্বর চ্যাপ্টারটাতে ঐকিক নিয়মে অঙ্কগুলোতে দিয়েছি। ঠিক আছে, যদি কেউ না দেখে থাকো তাহলে খুব ভালো করে দেখে নাও গা। আর আমি আরেকবারও সরল ও ব্যস্ত সম্পর্ক বলে দিচ্ছি। যখন দেখবে এইটার সঙ্গে মানে এইটা বাড়লে এইটাও বাড়বে, এইটা কমলে এটাও কমবে। দেখো, সময় 3 দিন, 3 দিনে যদি 216টা তৈরি হয়, 7 দিনে অবশ্যই তার থেকে বেশি তৈরি হবে, হবে কি না? অবশ্যই হবে। এবং এইটা 3 দিনে 216টি, এটা মানে যখনই এটা 2 দিন দিত তাহলে আরো কম তৈরি হতো, 2 দিন সময়। এইভাবে এইভাবে ভাবো, তোমাকে একটা কাজ করতে দেওয়া হয়েছে, মানে তোমাকে 10 মিনিটে 10 কিলোমিটার গিয়ে কোনো জিনিস আনতে দেওয়া হয়েছে। তাহলে 10 মিনিটে 10 কিলোমিটার, তাহলে যখনই সময়টা কমিয়ে দিল 5 মিনিটে, তুমি নিশ্চয়ই 10 কিলোমিটার যেতে পারবে না। সময়টা তাহলে তোমার ওই মানে যাওয়ার যে পথটা সেটাও কমে যাবে। বুঝতে পারছো কিনা? এক মাথায় একদম চাপ নেবে না, ক্লিয়ার করো জিনিসটা, ঠান্ডা মাথায় বোঝো। তোমাকে যদি 10 মিনিটে, এটা সময়, 10 কিলোমিটার যেতে বলা হয়, দিয়ে তার পরক্ষণে বলা হয় 5 মিনিটের মধ্যে 10 কিলোমিটার যেতে, তাহলে নিশ্চয়ই তুমি 5 মিনিটে 10 কিলোমিটার যেতে পারবে না, কম সময় লাগবে, এই কম রাস্তা যাবে তুমি তখন। ঠিক আছে, এইভাবে এইটাকে তখন সরল সম্পর্ক বলবো। এবং ব্যস্ত সম্পর্ক কখন হবে? এইটা কমলে এইটা বাড়বে এবং এইটা বাড়লে এটা কমবে। শ্রমিক ও কার্যের অঙ্কগুলো ভালো বোঝানো হবে, তখন আমি ব্যস্ত সম্পর্কে কনসেপ্টটা দেবো। নাহলে এখন তোমাদের মাথায় এমনি চাপ আছে, তারপর আরো চাপ পড়ে যাবে, চাপ বেড়ে যাবে। এখন এইটুকু শুধু ক্লিয়ার করো, এটা সরল সম্পর্ক। সরল সম্পর্ক মানে এইটা কমলে এইটা কমবে, এইটা বাড়লে এটা বাড়বে। ঠিক আছে, বাস। তো সরল সম্পর্ক, এরপর লিখবো সরল সমানুপাতি হলো, আমি এরকম লিখছি, তোমরা কিন্তু কেউ এরকম লিখবে না, তোমরা নিচে নিচে লিখবে। হ্যাঁ, সরল সমানুপাতটি হলো, ঠিক আছে, কি লিখবো দেখো, 3:7, নিচেরটা লিখলাম। সমানুপাত,
যখনই পাশে একটা যাবো তখনই সমানুপাত হবে। 216 আবার ইসডু নিচে যাচ্ছি, ওই জিজ্ঞাসা চিহ্ন যার এক্স, যেটাকে আমরা এক্স ধরে নিয়েছি, সমান দিয়ে পাশে করে দিচ্ছি। দেখো 3/7 ইন্টু 216 না সমান সমান 216 বাই জিজ্ঞাসা চিহ্নটার জায়গায় এক্স লিখলাম, 3x এবং 216 ইন্টু 7, এই কোনাকুনি গুণ হলো, এই কোনাকুনি গুণ হয়, x সমানি 216 ইন্টু 7 বাই 3, তাহলে 3 7 21, 3টা কাটছি, হ্যাঁ এটা দিয়ে 3 7 21, 3 দুগুণে 6 ইন্টু 7, 7 দুগুণে 14, 4 হাতে হলো 1, 7 7 49, 1 50, 504টি এককটা লিখতে হবে, 504টি। অতএব এরপর লিখবো, তারপর বইয়ের লাইন তুলে দাও, ওই কারখানায় 504টি যন্ত্রাংশ তৈরি হবে। বোঝা গেল? খুবই সোজা, সরল সম্পর্ক যেটা বলেছিলাম বোঝা গেছে, অঙ্কটা বোঝা গেল। তো চলো এরপর নেক্সট, আর এইটা নিচে নিচে লিখবে, প্রথম স্টার্টিং এ গণিতের ভাষায় সমস্যাটি হলো, দিয়ে এইটা তারপর দিয়ে কোন সম্পর্ক দেখবে সেটা লিখলে, এবং তারপর সরল সম্পর্কের সমানুপাতটি হলো এইটা, সমানুপাত করলে বাস অঙ্ক শেষ। চলো নেক্সট। তো চলো এরপর দেখে নেওয়া যাক ডুয়েটটা কি আছে। তো ডুয়েটটা প্রথমে একবার তোমরা পড়ো, একবার পড়ো, নিজেরা একবার পড়ো। আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। 3টে তাঁত, 12টা তাঁত ছিল, মানে 12টা তাঁত 380টি করে শাড়ি বুনতো, কিন্তু পুজোর মরশুমের জন্য 3টে তাঁত অ্যাড করা হয়েছে, তাহলে 12তে ওই 3টে তাঁত অ্যাড হবে। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাত তৈরি করে হিসাব করি, এবং সম্পর্কটা যেটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটা লিখতে বলেছে। ঠিক আছে, তোমরা একবার নিজেরা পড়ো এটা, তারপর স্টার্ট করবে। ঠিক আছে, আইনস্টাইনের একটা দারুণ কথা আছে জানো তো, যে আইনস্টাইন একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি যদি একটা সমস্যাকে নিয়ে আমাকে 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, তাহলে আমি 55 মিনিট ওই সমস্যাটাকে নিয়ে ভাবি, তার 5 মিনিট সমাধান নিয়ে ভাবি। তাই তোমরা একবার দেখি মানে সমস্যাটা সমাধান করতে যাও না, একবার পড়ো, ভাবো কি বলেছে, তারপর সমাধান নামবে। ঠিক আছে, চলো দুয়ের গণিতের প্রত্যেকবারের মতো এবারও গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি হলো গণিতের ভাষায় সমস্যাটা দেখে নি। এইখানে 12টি তাঁত প্রতি মাসে 380টি, এখানে আমরা এইভাবে লিখবো লোক সংখ্যা, বন্ধনীর মধ্যে লিখবো তাঁত, আর এইদিকে কি লিখবো, শাড়ি। তাহলে 12টি তাঁত 380টি শাড়ি বোনে প্রতি মাসে। ঠিক আছে,
এবং তিনটে তাঁত আরো যোগ করা হলো, তাহলে এখানে কি হবে বলতো, একটু ভেবে বলো। 12র সঙ্গে 3 অ্যাড হবে, তাহলে 15টি তাঁত কতগুলি শাড়ি বুনবে প্রতি মাসে। ঠিক আছে, ওই প্রতি মাস শব্দটা মানে প্রত্যেক মাসে 12টা তাঁত 380টি শাড়ি বোনে, তাহলে 15টি তাঁত প্রত্যেক মাসে কতগুলো শাড়ি বুনবে। ঠিক আছে, চলো এখানে সময়ের কিন্তু উল্লেখ করে দিয়েছে, ওই প্রতি মাস ওইটা সময়, ভালো করে ভাবো। ঠিক আছে, তো এরপর লিখবো লোক সংখ্যা কমলে শাড়ি বানানো, শাড়ি তৈরির সংখ্যা কমবে। শাড়ি তৈরির সংখ্যা কমবে এবং লোক সংখ্যা বাড়লে সংখ্যা বাড়লে লোক সংখ্যা বাড়লে শাড়ি তৈরির সংখ্যা বাড়বে। তাহলে এরপর তোমরাই বলো এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। এখানে লিখবো অতএব, তোমরা ভাবো, আমি ততক্ষণ লেখাটা লিখি। লোক সংখ্যার সঙ্গে তাঁতির তাঁতির সঙ্গে শাড়ি তৈরি ঘটনাটি কি সম্পর্কে আছে, এইটা বাড়লে এইটা বাড়বে, এইটা কমলে এটা কমবে, এইটা বাড়লে এটা বাড়বে। এখানে সেটা লেখা হয়েছে কমলে কমবে, বাড়লে বাড়বে। যদি বাঁ দিকটা কমে ডান দিকটাও কমবে, বাঁ দিকটা বাড়লে ডান দিকেও বাড়বে। অতএব ঘটনাটি সরল সংখ্যায় সরল সম্পর্কে আছে হলো। এরপর আবার লিখবো অতএব সরল সমানুপাতটি হলো সরল সমানুপাতটি হলো কত, 12:15 সমানুপাত 12:15 সমানুপাত 380 এই যে জিজ্ঞাসা চিহ্নটা এক্স ধরে নিলে, জিজ্ঞাসা চিহ্ন এক্স সমান 12/15 ইকুয়াস টু এটা ইকুয়াস টুটা কিন্তু আলাদা, এটা বা ইমপ্লাইজ দ্যাট, কি বলে ইমপ্লাইজ দ্যাট 380/x, তাহলে 12x সমানই 380 ইন্টু 15 পাশে করছি, এরে 12x 12/x করে দিলাম 12x, হ্যাঁ x ইকুয়াস টু 380/12 ইন্টু 15, কাটাকুটিটা দেখো 5×3 = 15, 3×4 = 12, ঠিক আছে 4×1 = 4, তাহলে এটা 38 কত 4 36 2 0 4 5 20 95, ঠিক আছে। তাহলে x ইকুয়াস টু 95 এর সঙ্গে 5 গুণ করলে 5 5 25, 5 হাতে হলো 2, 5 45
7 2 47, এক্স এর মান 475। উত্তরটা এরপর কি লিখবো, বইয়ের লাইন ধরে, অতএব এখন মাসে মাসে মানে প্রতি মাসে 475 টি শাড়ি বোনা যাবে। আর সম্পর্কটি এখানে তোমরা লিখেছো সরল সম্পর্ক, এটা আর একবার শেষে লিখে দেবে, সম্পর্কটি হচ্ছে সরল সম্পর্ক। ঠিক আছে, হয়ে গেল। চলো নেক্সট। তো তিনেরটা যেটা আছে না, তিনের দাগের অঙ্কটা মানে কি বলবো, ওই গণিতের ভাষায় সমস্যাটা বলে দিয়েছে এবং এটার গল্প তৈরি করতে বলেছে এবং সমাধান করতে বলেছে। আমি দুটো করালাম, তোমরা এটা সমাধানটা চেষ্টা করবে, আমি গল্পটা তৈরি করে দিচ্ছি। লিখছি এইভাবে, একটা গ্রামের নাম বলো, নাগপুর। এইটা কিন্তু ওর গল্প তৈরি করতে বলেছে, ওই গল্পটা। ঠিক আছে, নাগপুর গ্রামে নাগপুর গ্রামের চলছে, নাগপুর গ্রামের রাস্তা তৈরির কাজ চলছে। শ্রমিকরা 25 দিনে 45 মিটার রাস্তা তৈরি করে। 25 দিনে 45 মিটার রাস্তা তৈরি করে। এরপর হয়তো তোমরা বলবে 45 মিটার কেন লিখলেন, এইখানে দেখো দৈর্ঘ্যের কাজের পরিমাণ দিয়ে দৈর্ঘ্য মানে লেন্থ, আর লেন্থের একক কি মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, তাই এখানে মিটার লিখলাম। ঠিক আছে, 45 মিটার রাস্তা তৈরি করে। এটা 45 কিলোমিটার লেখো, মিটারটা খুবই কম, 25 দিন ধরে 45 মিটার হবে না, 25 দিন কিমি করে দিচ্ছি, কিলোমিটার রাস্তা তৈরি করে। পরবর্তী নয়, তাহলে 15 দিনে কত কিমি রাস্তা তৈরি করবে। হয়েছে, এরপর এটা গণিতের ভাষায় সমস্যাটি হলো দিয়ে যেটা বইয়ে আছে ওইটাই লিখবে, তারপর মানে তারপর যেরকম করে দেখলে মানে কি সম্পর্কে আছে সেটা লিখলে, সমাধান করলে সমানুপাত করে, হয়ে গেল। চলো নেক্সট। তো চলো তিনেরটা হয়ে গেল, এবার চারেরটা দেখে নেওয়া যাক। চারেরটা কি বলেছে, চারেরটা বলেছে 12 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটি 3/4 অংশ কাটা হয়েছে, বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে হিসাব করে দেখি। তো চলো এইটা একটু ইউনিক টাইপের, চলো দেখে নেওয়া যাক কিরকম করে হবে। 4, তাহলে এখানে প্রথমে বলেছে 12 মিটার লম্বা, 1200 মিটার, সরি 12 মিটার বলছি, 1200 মিটার লম্বা খালটি, 1200 মিটার লম্বা খালটির
3/4 অংশ কাটা হয়ে গেছে। লম্বা খালের 3/4 অংশ সমানই কি হবে? সমান 1200 ইন্টু 3/4, 4 একে 4, 4 3 12, তার মানে 900 মিটার। এইটা তার মানে 900 মিটার কাটা হয়েছে 15 দিনে। বুঝতে পারলে কি বলছি? 900 মিটার কাটা হয়েছে 15 দিনে। এবং 900 1200 মাইনাস 900 সমানই 300। ওই 300 মিটার কাটতে কতদিন লাগবে? কি বললাম বোঝা গেল? চলো দেখে নি। আমরা এইদিকে গাণিতিক যেরকম প্রত্যেকবারের মতো গণিতের ভাষায় সমস্যাটি হলো কি? গণিতের ভাষায় সমস্যাটি কি চেয়েছে আমাদের? সময়, কতদিন মানে সময়টা লিখলাম ডান ধারে। এবং এটা কি লিখবো? সেচের খাল কাটা শুরু, মানে খালের পরিমাণ। ঠিক আছে, হয়েছে। এরপর যেটা করব সেটা হচ্ছে সময় 15 দিন এবং 900 মিটার। 900 মিটার কাটতে 15 দিন লাগে, তাহলে 900 1200 মোট কত ছিল? মাইনাস 900 সমানই 300। 300 মিটার কাটতে তাহলে কতদিন লাগবে? যেটা বাকি পড়ে আছে সেটা কাটতে কতদিন লাগবে? এরপর একটা জিনিস দেখো, এই যে 900 মিটার কাটতে যদি 15 দিন লাগে, 300 মিটার কাটতে কতদিন লাগবে? এই খালের পরিমাণের সঙ্গে সময় তাহলে কি সম্পর্ক তোমরাই বলো? সরল সম্পর্ক। কেন? কারণ 900 মিটার কাটতে 15 দিন লাগছে, তাহলে 300 মিটার কাটতে 15 দিনের থেকে কম লাগবে। আর এই খালের পরিমাণ বাড়লে দিন সংখ্যা বাড়বে এবং খালের পরিমাণ কমলে দিন সংখ্যা কমবে। এইটা তোমরা লিখে নেবে, খালের পরিমাণের সঙ্গে সময়। আমি লিখছি খালের পরিমাণের সঙ্গে সময়ে সরল সম্পর্কে আছে। এটা কিন্তু তোমরা শুধু এইটুকু লিখলে হবে না, তোমাদেরকে লিখতে হবে খালের পরিমাণ বাড়লে সময় বাড়বে, খালের পরিমাণ কমলে সময় কমবে, দিয়ে অতএব খালের পরিমাণের সঙ্গে সময় সরল সম্পর্কে আছে। ঠিক আছে, হলো। এরপর সরল সমানুপাতটি হলো সরল সমানুপাতটি হলো কি? সরল সমানুপাতটি না 900:300 সমানুপাত। এটাকে কি বলে? সমানুপাত 15। আর এইটাকে আমরা x ধরে নিয়েছি প্রত্যেকবারই, সেই প্রত্যেকবারের মতো এবারও x ধরে নাও। সমান 900/300 সমানি 15/x। এটা কাটলো, এটা কাটলো। 3 একে 3, 3 তিরিক্ষে 9, 3 একে 3, 3 5, 5 3 15। তাহলে x ইকুয়ালস টু 5। 5 দিন লাগবে। এই 300 মিটার কাটতে 5 দিন সময় লাগবে। হয়েছে? দেখো খুব সোজা। প্রথম আমরা এই যতটা 1200 মিটার মোট আছে, 1200 মিটার থেকে যতটা কাটা হয়ে গেছে 900 মিটার, এবং 900 মিটারটা কাটা হয়ে গেছে 15 দিনে। বুঝতে পারছো? 900 মিটার খাল কাটা হয়ে গেছে 15 দিনে। এবার পড়ে আছে তাহলে কত মিটার? 300 মিটার। তো 300 মিটার কাটতে আর কতদিন লাগবে?
যেহেতু 900 মিটার কাটতে 15 দিন সময় লেগেছে, 300 মিটার কাটতে অবশ্যই কম সময় লাগবে। ঠিক আছে, হয়েছে। চলো নেক্সট। তো এরপর নেক্সট যেটা বলেছে 5 এর দাগেরটা, 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করে, তাহলে 7টি ট্রাক্টর কত বিঘা জমি চাষ করবে? 3টে ট্রাক্টর যদি 18 বিঘা, এটা তোমরা নিজেরা করবে, আমি বলে দিচ্ছি। 3টে ট্রাক্টর যদি 18 বিঘা জমি চাষ করে, তাহলে ট্রাক্টরের সংখ্যা বেশি হয়েছে, জমির চাষ করার পরিমাণও বাড়বে। কি 3টে ট্রাক্টর যদি মানে কি বলবো 18 বিঘা জমি চাষ করে, তাহলে 7টা ট্রাক্টর নিশ্চয়ই তার থেকে বেশি জমি চাষ করবে। তাহলে এইটা কি সম্পর্ক আছে, সম্পর্কটা ধরে ফেললেই বাস অঙ্ক হয়ে গেল। বুঝতে পারলে? ঐখিক নিয়মের অঙ্ক, এই সময় ও কাজের অঙ্ক, এগুলোতে ওই সম্পর্কটাই ইম্পর্টেন্ট হয়েছে। তাহলে এটা সরল সম্পর্ক হবে। এরপর সরল সম্পর্কের যেরকম নিয়ম দেখে এলে 4টে অঙ্কে সেরকম ভাবে করে নেবে। ঠিক আছে, চলো। 6টা কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারে। মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছে। তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? চলো এটা করে নি। 6 দাগে কি বলেছে? হ্যাঁ, প্রথমে লিখছি গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটা কি? যন্ত্রাংশের পরিমাণ। যখনই কোনো এককে টন, কিগ্রা, কিলোগ্রাম এগুলো থাকবে তখন পরিমাণ, এটা একটা নির্দিষ্ট পরিমাণ। ঠিক আছে, তো চলো দেখে নি। প্রথম 10 টন লোহা, 35 জন লোক নাকি? মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করার বরাত পেয়েছে। এক সপ্তাহে 10 টন হয়, মানে সপ্তাহে, একটা সপ্তাহে 10 টন লোহা 35 জন লোক মিলে তৈরি করে। তাহলে এরপর একটা সপ্তাহে 10 + 14 সমানে 14 টন লোহা এক সপ্তাহের মধ্যে বানাতে হবে। তাহলে লোক সংখ্যা কটা লাগবে? 10 টন বানাতে যদি 35 জন লাগে, 14 টন বানাতে নিশ্চয়ই 35-এর থেকে বেশি লাগবে। কারণ কি? কারণ সময়টা নির্দিষ্ট, একটাই সপ্তাহে বানাতে হবে। যদি বলতো না টাইম, যে মানে এক সপ্তাহের জায়গায় 2 সপ্তাহ হলেও কোনো ব্যাপার নাই, তাহলে 10 মানে 35টা লোকই বানিয়ে ফেলতো, বরঞ্চ বেশি বানাতো। কিন্তু কি বলেছে, একটাই সপ্তাহ, সময় যখন নির্দিষ্ট থাকবে তখন এই যন্ত্রাংশের পরিমাণ আর লোক সংখ্যা এটা সরল সম্পর্কে। কারণ এইটা যেহেতু এই যন্ত্রাংশের পরিমাণটা বেড়েছে, সেহেতু এখানে লোক সংখ্যার পরিমাণটাও বাড়বে। হয়েছে? বোঝা গেছে? তো চলো কি লিখবো? যন্ত্রাংশের পরিমাণের সঙ্গে লোক সংখ্যা সরল সম্পর্কে আছে, তাই তো? তাহলে লোক সংখ্যা সরল সম্পর্কে আছে। এরপর আমরা লিখব সরল সমানুপাতটি হলো, সরল সমানুপাতটি হলো 10:14 সমানুপাত 35 জিজ্ঞাসা চিহ্ন, আর জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমরা কি লিখি? x, এটা ধরে নিয়েছি। ঠিক আছে, 10/14 = 35/x। তাহলে এখানে কি লিখব? 10x
ইকুয়ালস টু 35 ইন্টু 14, x ইকুয়ালস টু 35 ইন্টু 14 বাই 10, 7 দুগুণে 14, 7, হ্যাঁ 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 5 একে 5, 5 7 35, তাহলে 7 দুগুণে 14, x ইকুয়ালস টু 14, x ইকুয়ালস টু কত হলো 14। এরপর এই যে আগে থেকে 35 জন লোক কাজ করছে, এই তাহলে আমরা যখন উত্তরটা লিখব, উত্তরটা কি লিখব, তাকে আর এই যে 35 জন লোক আগে থেকে কাজ করছিল এবং এই যে 14 জন এদেরকে অ্যাড করে দেব, যোগ করলাম, 5 আর 4 9 আর 3 একে 4, 49 জন নতুন না, এখানে কি বলেছে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে, আর 14 জন নতুন লোক নিয়োগ করতে হবে। মোট কতজন লোক চাইনি, যদি প্রশ্নে বলতো যে মোট কতজন লোক তাহলে কাজ করবে তখন আমাদেরকে 35 এর সঙ্গে এই 14টা যোগ করতে হতো, কিন্তু এখানে বলেছে নতুন নতুন কতজন লোক নিয়োগ করবে, তাহলে আমরা লিখবো আর 14 জন নতুন লোক নিয়োগ করতে হবে। বোঝা গেছে? তো চলো নেক্সট 7 কি বলেছে, গল্প তৈরি করতে বলেছে এবং সম্পর্ক তৈরি করতে বলেছে। গল্পটা আমি তৈরি করে দিচ্ছি, সম্পর্কটা, এটা গল্পটা তোমরা নিজেরা তৈরি করবে, একবার নিজেরাও তো ভাবো যে কি হচ্ছে কি না হচ্ছে, মানে কি বলবো, তোমরা নিজেদের মতো করে যার যা ইচ্ছা তাই তোমরা গল্প তৈরি করো, মানে তোমরা নিজেরা গল্পটা তৈরি করো, দিয়ে অঙ্কটা সলভ করো। এরপর আমি একটি গল্প তৈরি করে সেটা পিডিএফ আকারে থাকবে, কিন্তু পিডিএফ এর আশায় বসে থাকবে না, তোমরা আগে নিজেরা একবার ট্রাই করো না, দেখো না কে কিরকম গল্প বানাও, একবার তো নিজেদের ট্যালেন্টটাও মানে কি বলবো দেখো, তারপর একটা পারফেক্ট গল্প আমি তৈরি করে দেবো। যদি তোমাদের গল্পটা ভালো লাগে নিজেদেরই পড়ে, তাহলে তোমরা অবশ্যই মানে বা তোমরা কমেন্টে জানাবে তোমরা কি গল্প তৈরি করছো, সেই গল্পটা কমেন্টে লিখবে, আমি পড়ে দেখব, যদি ভালো হয় তাহলে সেটাই পরীক্ষায় লিখবে, আর না হলে আমি পিডিএফ আকারে, কোনো চিন্তা করার কারণই নাই, পিডিএফ আকারে দেওয়াই থাকবে, সেখান থেকে দেখে নেবে, তাই তো। তো চলো এরপর নেক্সট, তো এরপর যেটা আছে সেটা হচ্ছে 8 দাগের অঙ্কটা, চলো 8 দাগের অঙ্কটাও করিয়ে দিচ্ছি। তোমাদের এই কোশ্চেন দেখিটাতে কাজ একটু কমই দেওয়া হয়ে গেল, কিন্তু কোনো ব্যাপার নেই, চলো কোশ্চেন ব্যাংক করবো তো। তো 8 দাগে কি বলেছে, আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে, 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে, 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার, সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক খুঁজি। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো, দাঁড়াও আগে আমি লিখে নিই, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা কি গণিতের ভাষায় সমস্যাটি হলো সময়, এইদিকে লিখবো সময়, আর লোক সংখ্যা চেয়েছে কতজন, তাই লোক সংখ্যা হয়েছে, সময়তে 12 দিন 24 জন, 8 দিন জিজ্ঞাসা চিহ্ন। এরপর একটা জিনিস দেখো, এখানে 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে, কাজটা কিন্তু সেম আছে, নির্দিষ্ট কাজ, একটা পুকুরই কাটতে হবে, ওই পুকুরটা মানে 12 দিনে 24 জন লোক কাটে, তাহলে ওই একই পুকুর 8 দিনে কতজন লোক কাটবে, বলো বলো কতজন লোক কাটবে,
12 দিনে যদি 24 জন লোকের দরকার হয় তাহলে 8 দিনে নিশ্চয়ই 24 জন, 8 দিনে এর থেকে বেশি জন লাগবে। বুঝতে পারছো? আর দেখো আমি যেরকম ভাষায় লিখছিলাম ওরকম লিখি, সময়ের সঙ্গে লোক সংখ্যা, সময়ের সঙ্গে লোক সংখ্যা, এরপর ভালো করে বুঝবে, ভালো করে দেখবে। 12 দিনে 24 জন লোকের দরকার, তাহলে সময় মানে সময় বাড়লে লোক সংখ্যা কমবে, সময় বাড়লে লোক সংখ্যা কমবে এবং সময় কমলে লোক সংখ্যা বাড়বে। এই যে 12 দিন তাহলে 24 জন লোকই এনাফ হয়ে যাবে, কিন্তু যখনই সময় কমে গেছে দেখো 8 দিন, তখনই লোক সংখ্যাটা বাড়াতে হবে, নাহলে 8 দিনে কিভাবে করবে, তাই না? এবার যদি সময়টা আরো বেশি হতো, এইটা না হয় সময়টা কমে গেছে, সময়টা যদি বেশি হতো তাহলে লোক সংখ্যা আরো কম হলে হতো, রয়ে বসে কাজ করতো। 24 জন আছে সেই জায়গায় 12 জন মিলিয়ে করতো আস্তে 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 আস্তে, ঠিক আছে? তাই সময়ের সঙ্গে লোক সংখ্যা সব সময়, এটা বাড়লে এটা কমছে আর এটা কমলে এটা বাড়ছে, তাহলে কি সম্পর্ক এটা? না 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 না, সরল নয়। সরল যখন দুটোই বাড়ে, এটা বাড়লে এটাও বাড়বে আর এটা কমলে এটাও কমবে, কিন্তু এটাই সময় বাড়লে লোক সংখ্যা কম লাগছে এবং সময় কমলে লোক সংখ্যা বেশি লাগছে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে? এবার দেখো ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত অনুপাতটি হলো, অনুপাতটি হলো ব্যস্ত অনুপাতে। এরপর আমরা সরল সম্পর্কে কি করছিলাম, 12:8 সমানুপাত, এইটা ইজ টু জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে? এখানে শুধু আমরা একটু টুইস্ট লাগাবো। দেখো এখানে এই 12টা আগে লিখছিলাম সরল সমানুপাতে, সরল সম্পর্কে, এখানে শুধু তার জায়গায় 8টা আগে লিখবো, 8:12 সমানুপাত 24 জিজ্ঞাসা চিহ্ন, বাকি সব সেম। কি বললাম? বাকি সব সেম। এবার দেখো তাহলে কি হলো, 8/12 ইকুয়ালস টু 24/x, 8x 12 ইন্টু 24, x ইকুয়ালস টু 12 ইন্টু 24 বাই 8, 8 একে 8, 8 3 24, 3 12 36। তাহলে দেখো এইটা 12 দিনে 24 জন লোক লাগে, যখনই দিন সংখ্যাটা কমে গেল তাহলে তো এটা সরল সম্পর্ক হলে কি হতো, এই লোক সংখ্যাটা কমে যেত, কিন্তু লোক সংখ্যাটা কি কমেছে? লোক সংখ্যাটা এখানে 24, এখানে দিন সংখ্যাটা কমার সাথে সাথেই লোক সংখ্যাটা সঙ্গে সঙ্গে 36 হয়ে গেল, বেড়ে গেছে, তাহলে ব্যস্ত সম্পর্ক হয়েছে। দেখো ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করো। এবার উত্তরে লিখে দেবে কি আছে, তাহলে ওই পুকুর কাটতে কতজন লোককে দরকার হবে 8 দিনে, লিখে দেবে 8 দিনে ওই পুকুর কাটতে 36 জন লোককে দরকার হবে, হয়েছে? বাস, চলো এরপর কি আছে দেখেন। এরপর 9টা আরো ইজি, 9টা সব থেকে ইজি, দেখে না দেখ 9টা কি করে হবে। গেল, এরপর কোনটা না 9টা কি বলেছে, বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000 বাল্ব তৈরি করতে হবে, চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে? জন মানে এখানে আমরা লিখে নেব সদস্য
সংখ্যা। আগে আমরা দেখে নেবো কি চেয়েছে, সেটাকে ডান দিকে লিখে দেবো। এরপর আমরা যেরকম লিখি, কত দাগের অঙ্ক এটা, 9 দাগের, 9 দাগের অঙ্ক। এবং কি, হ্যাঁ, গণিতের যেরকম প্রত্যেকবারের মতো গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো সদস্য সংখ্যা। এইদিকে কি লিখবো না, বাল্ব সংখ্যা। এবং এখানে কি লিখবো, সময়। হ্যাঁ, হয়েছে। এরপর যেটা, সেটা হচ্ছে কত বলেছে, 10,000, 12 দিন এবং 24 জন লোক। ঠিক আছে, 10,000টা বার 12 দিনে 24 জন লোক তৈরি করে, 24 জন তৈরি করে, তাহলে 9 দিন 10,000। ঠিক আছে, এবং এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো, কারণ এটাই চেয়েছে। এবং আমরা এটাকে কি ধরি, প্রত্যেকবারের মতো এক্স। ঠিক আছে, এরপর দেখো, এইটা যেহেতু একই আছে না, এটা যখন একই আছে, এটা আমরা যখন অনুপাত করব তখন এটা এমনি কেটে যাবে, বা ছেড়েই দাও কেটে যাওয়ার ব্যাপারটা। এটা তো নির্দিষ্ট একই জিনিস, সেই আগের অঙ্কগুলোর মতো যেরকম বলে দিয়েছিল একই সপ্তাহ, এক সপ্তাহে, এক মাসে, তখন কি আমরা দিন সংখ্যাটাকে উল্লেখ করছিলাম? করি নাই, কারণ একই সপ্তাহ। নির্দিষ্ট কোনো একটা সময় বা নির্দিষ্ট কিছু বলে দিলে সেটা লেখার দরকারই নাই, এটা থাক। আমরা শুধু এইটার মধ্যে কি সম্পর্কে আছে এইটা দেখব। সময়, সময় যদি বেশি লাগলে, কি বলছি, সময় যদি বেশি থাকে, সময় বেশি থাকলে সদস্য সংখ্যা কম থাকলে হবে, কিন্তু সময় যখন কম থাকবে তখন সদস্য সংখ্যা তো বেশি চাই। সময় ধরো প্রচুর আছে, তখন এই 24 জন সদস্য মিলিয়ে এই 10,000 বার ধীরে 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 রয়ে বসে করলো, তৈরি করলো। এবার যখনই বলে দিয়েছে 9 দিনের মধ্যে করতে হবে, তখনই লোক সংখ্যাটা বেশি লাগবে, বেশি চাই, কারণ 10,000 বাল্বই ওদেরকে তৈরি করতে হচ্ছে। বুঝতে পারছো কি বলছি? তাহলে তখন লোক সংখ্যাটা বেশি চাই। তাহলে এই সময়ের সঙ্গে সদস্য সংখ্যা কোন সম্পর্কে আছে, এইটা বেশি থাকলে এটা কম, আর এইটা কম থাকলে এটা বেশি, তাহলে কোন সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্ক। তো চলো লিখি, সময়ের সঙ্গে সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে আমরা কি লিখব, ব্যস্ত অনুপাতটি হলো, ঠিক আছে, ব্যস্তর সময় কি বলেছি, উল্টে দিতে, 9:12 সমানুপাত 24:x, ওই জিজ্ঞাসা চিহ্নটা এক্স, 9/12 সমানি 24/x, 9x ইকুয়ালস টু 24 × 12, x ইকুয়ালস টু, তাহলে 24 × 12/9, 3 × 3 = 9, আর হ্যাঁ 3 × 4 = 12, 3 × 1 = 3, 3 × 8 = 24, 8 × 4 = 32।
কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে? 32 জন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে। অতএব উত্তরে এইভাবে লিখবে, লেখা আছে, হ্যাঁ, চুক্তি মতো বাল্ব যোগান দিতে কতজন? চুক্তি মতো বাল্ব যোগান দিতে 32 জন বাড়তি সদস্য প্রয়োজন হয়েছে। দেখো দেখো কি হয়েছে, একদম সে এখানে আছে এটা 45, আমি আগের অঙ্কটা দেখে করে দিয়েছি 24, এই জন্য একটু খেয়াল রাখতে হয়। তাহলে কিছুই নয়, এখানে শুধু 45 হবে, এটা 45 হবে, তাহলে 9x ইকুয়ালস টু 45 ইন্টু 12, তাহলে x ইকুয়ালস টু 45 ইন্টু 12 বাই 9, 9 কে 9, 9 5 45, 5 12 60, 60। এবার 60 হলো তো, এখানে চুক্তি মতো বাল্ব যোগান দিতে বাড়তি আর কজনা লাগবে? তাহলে আমরা লিখবো 60 মাইনাস 45 সমানি 15 জন আর বাড়তি লাগবে, 15 জন বাড়তি সদস্য প্রয়োজন হয়েছে। দেখো শুধু এইটা আমি মানে আগের অঙ্কটার সঙ্গে মানে খেয়াল করি নাই, এই আগের অঙ্কটাই 24 ছিল বলে এখানটা 24 লিখে দিয়েছি, এটা 45 আছে, ঠিক আছে। দেখো নেক্সট, তাহলে চলো এরপর যেটা আছে সেটা হচ্ছে 10এরটা যেটা বলেছে, ভালো করে অঙ্কটা একবার পড়ো। 250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রস্থ একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কত দিন সময় লাগবে? দিন সংখ্যা চেয়েছে, তার মানে আমরা আগে এখানে সময় লিখে দেবো, সময়। একবারে এই সাইডে চলে এসো, এখানে লিখবো লোক সংখ্যা, হয়েছে। এইখানে দৈর্ঘ্য এবং এখানে প্রস্থ, এখানে দৈর্ঘ্য এখানে প্রস্থ, হয়েছে। তো লোক সংখ্যা কত বলেছে? প্রথমটাতে 250 জন লোক, 50 মিটার দৈর্ঘ্য এবং 35 মিটার প্রস্থ, 18 দিন, এখানে x লিখে নিলাম। দেখো আমি আগের ক্ষেপে অঙ্কটাতে এইটা মুছি নাই, কারণ এইটা প্রত্যেকবারই লিখতে হবে বলে এইটা আছে গণিতের ভাষায়, সমস্যাটি হলো। তারপর এইটা, হ্যাঁ, এরপর এটা x, তারপর 40 মিটার, এগুলো সব একক গুলো লিখবে, হ্যাঁ, মিটার, মিটার, এটা দিন, লোক সংখ্যা এত জন, এটা মিটার, 70 মিটার দীর্ঘ এবং কতজন? 300 জন, হয়েছে। দেখো এরপর এটা কি করব, ভালো করে খেয়াল করবে। প্রথমে এই মাঝে এইগুলো আছে, এগুলো বাদ দিয়ে দাও, ধরো কিচ্ছু নেই। 250 জন লোক 18 দিনে যে কাজটা করে, 300 জন লোক নিশ্চয়ই সেই কাজটা, সেই একই কাজ, যদি কাজটাকে নির্দিষ্ট ধরা হয়, এই 250 জন 18 দিনে যে কাজটা করে, 300 জন লোক
মানে ওই সেম কাজ করতে সময় আরো কম লাগবে, যেহেতু লোক সংখ্যা বেড়েছে। তাহলে লোক সংখ্যার সঙ্গে সময় আমি এখানে এইভাবে, কারণ এটা তিনটে পার্ট হবে, দুটো পার্ট হবে লোক সংখ্যার, তাই আমি এইভাবে লিখছি লোক সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সম্পর্ক। এইটা আমি লিখলাম, হ্যাঁ, কিন্তু তোমরা কিভাবে লিখবে বলো তো? লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, সময় কম লাগবে, এবং লোক সংখ্যা কমলে সময় বেশি লাগবে। অতএব লোক সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সম্পর্ক, তোমরা কিন্তু এইভাবে লিখবে, ঠিক আছে? এরপর অনুপাতটি হলো, ব্যস্ত অনুপাতটি হলো, এখানে লিখবো ব্যস্ত অনুপাতটি হলো, ব্যস্ত অনুপাতটি হলো, কি হলো ব্যস্ত অনুপাতটি? দেখে নি কি হলো ব্যস্ত অনুপাতটি। ব্যস্ত অনুপাতটি হলো এই 25 আর 300। ব্যস্ত অনুপাত যখন লিখবো তখন এই উল্টে দেবো, 300:250। নেক্সট, দৈর্ঘ্য প্রস্থ একসাথে করছি। দৈর্ঘ্য ও প্রস্থ দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে সময় সরল সম্পর্ক। কেন? দেখো, ধরো দৈর্ঘ্য বাড়লো, দৈর্ঘ্য যখন 100 হয়ে যাবে, 50 মিটারের জন্য 18 দিন লাগে, দৈর্ঘ্য বেড়ে গেলে সময়ও তো তখন বেশি লাগবে। সেম প্রস্থ যখন এই 35 আছে তখন 18 দিন লাগছে, প্রস্থ যদি বেড়ে যায় তখন দিন সংখ্যাও বাড়বে। তাহলে এটা বাড়লে ওটা বাড়ছে, আর এটা কমলে ওটা কমছে। তাই দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে সময় একসাথে লিখলাম, হ্যাঁ, এটা তোমরা আলাদা আলাদা করে লিখতেও পারো, আবার একসাথেও লিখতে পারো, যে দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে সময়। দৈর্ঘ্য বাড়লে প্রস্থ সময়, দৈর্ঘ্য বা প্রস্থ বাড়লে সময় কম লাগছে এবং বাড়ছে, আর দৈর্ঘ্য বা প্রস্থ কমলে সময় কমছে। তা অতএব দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে সময় সরল সম্পর্কে আছে। আছে হলো। এরপর আমরা অনুপাতটি হলো, সরল অনুপাতটি হলো, সরল অনুপাত আমরা কি জানি? 50:70, এবং এইটা 35, একটু গ্যাপ দিয়ে লিখবে, বাস হলো। এরপর এই সাইডে করছি, হ্যাঁ, প্রথম নিচে লিখে নি, অতএব 300/250 ইন্টু, এই ইন্টু নয়, এখানে সমান, ওই সমানুপাতটা, ঠিক আছে, ডাইরেক্ট আমি সমান দিয়ে লিখে দিচ্ছি, 50/70, ঠিক আছে, ইন্টু, সরি সরি সরি, সমান 35/40 সমান এখানে 18/x, 18/x। এবার এখানে কি লিখবো? এই x এর সঙ্গে এই ওপরের 3টি গুণ হবে, এবং 18 এর সঙ্গে এই নিচের 3টি গুণ হবে। চলো দেখে নিই। তাহলে 300 ইন্টু 50 ইন্টু 35 ইন্টু x সমান সমান 250, 250, 70, 40 ইন্টু 18, ওকে, 18। এরপর x ইকুয়ালস টু, এই সব কটা এর নিচে চলে আসবে, 250, 70, 40, 18, আর এর নিচে কি আসছে? 350, 35,
35 হয়েছে। এবার কাটাকুটিটা দেখবে, ভালো করে দেখবে, এই শূন্য কাটলাম, এই শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এখানে 3 কাটলাম, এখানে 3 6 18 কাটলাম, হলো। এই শূন্য কাটলাম, এখানে 7 কাটলাম, এখানে 7 5 35, এখানে 5 কাটলাম, এখানে 5 5 25, আবার এখানে 5 এখানে 5 কেটে গেল, তাহলে 6 আর 4 x ইকুয়ালস টু 24। তাহলে সময় 300 জন লোক যখন 70 মিটার দৈর্ঘ্য 400 মিটার প্রস্থযুক্ত ওই কি যেন ছিল ওটা গভীরতা পুকুরটিকে কাটতে কতদিন সময় লাগবে, না 24 দিন। x ইকুয়ালস টু 24। তাহলে উত্তর তোমরা এইভাবে লিখে নেবে যে অতএব 300 জন লোকের 24 দিন সময় লাগবে, হলো। তাহলে দেখো এই পুরো চ্যাপ্টারটা শেষ হলো, পুরো চ্যাপ্টার বলছি, এই কোষে দেখিটা শেষ হলো। তাহলে নেক্সট কোষে দেখির জন্য রেডি হয়ে যাও। আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যেগুলো মানে তোমাদেরকে কাজ দিলাম করালাম না, যেগুলো কাজ দিলাম সেগুলো তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে, কিন্তু আমি বলবো একবার হলো তোমরা ট্রাই করো, ঠিক আছে। আর এইগুলো পিডিএফ পেয়ে যাবে যদি না লিখে থাকো, ঠিক আছে। তো আজকের মতো এখানেই আসছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।